অনিয়মের আরেক নাম কুমিল্লা ট্রমা সেন্টার, যেখানে অবকাঠামোর দুর্নীতি ও অপচিকিৎসায় রোগের মৃত্যুর অভিযোগ যেন নিত্যদিনের ঘটনা। ওরা পুরো শিউর দিচ্ছে 100% এনে অপারেশন করালে কোনো সমস্যা না। ঢাকা থেকে ডাক্তার এনে আমরা করাবো অপারেশন। ঢাকা থেকে ডাক্তার কোনো আসে না, এই কুমিল্লার ডাক্তার দিয়ে করাইছে অপারেশন। তারপর অপারেশন করানোর পরে ভুল চিকিৎসা হয়েছে। 2016 সালের 31 আগস্ট ট্রমা সেন্টারের 15 তলা ভবনের প্ল্যান পাস করা হয়। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণে মানা হয়নি কোনো নিয়ম। ড্রেন নির্মাণ করার জন্য ভবনের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখার কথা থাকলেও তা এক পাশে রেখে বাকি 3 পাশে রাখা হয়নি। নেই কোনো পার্কিংয়ের ব্যবস্থা। সিটি কর্পোরেশন জানায় প্রতিষ্ঠানটিকে স্বেচ্ছায় ভবন সরিয়ে নিতে 4 দফায় অপসারণ নোটিশ দেয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেহেতু আমাদের একটা অনুমোদন দিছি, কিন্তু এটা তার অনুমোদন অনুযায়ী কাজ করে নাই। যতটুকু রাস্তা ছাড়ার কথা, চতুর্পাশে যতটুকু ছাড়ার কথা, এগুলো ছাড়ে নাই। এগুলা শুধু একটা ভবন না, এরকম অনেকগুলা ভবনই। তো এগুলার ব্যাপারে আমরা আসলে ডাটাবেস করতেছি। সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটিতে চালু নেই ইটিপি ব্যবস্থা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জানায় বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে মানা না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। কুমিল্লা ট্রমা সেন্টারকে আমরা শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করেছি। ছাড়পত্রে কিছু শর্ত দেওয়া আছে। শর্তগুলোর মধ্যে হলো তাদেরকে ইটিপি সবসময় কার্যকর রাখতে হবে এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা তাদেরকে সঠিকভাবে পরিপালন করতে হবে। তারা যদি এই শর্তগুলো ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমরা এনফোর্সমেন্ট মামলা রুজু করব। এই ইটিপি প্ল্যান যদি কার্যকর না থাকলে আমরা এটা ভিজিট করব। ভিজিট করে যদি প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা এনফোর্সমেন্ট মামলার জন্য চট্টগ্রাম প্রেরণ করব। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ট্রমা সেন্টারের মালিক ও তার অংশীদারের বিরুদ্ধেও রয়েছে দুদকে অভিযোগ। সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান জেলার শীর্ষ দুদক কর্মকর্তা। জনাব মোহাম্মদ ইউসুফ চৌধুরী বাবুল, সাবেক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং তার ভগ্নিপতি, দুজনের নামে পৃথকভাবে 2টা ইনকোয়ারি আমাদের এখানে চলমান আছে। প্রাথমিক পর্যায়ে আমাদের এই নভেম্বর মাসে অভিযোগ 2টা আমাদের এসে আসছে। ইনকোয়ারি অফিসার নিয়োগ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন জনস্বার্থে এ ধরনের অনিয়মের কারিগরদের দ্রুত আইনের আওতায় আনা হোক। একটি ভবন তো আর হুট করে তুলে ফেলা সম্ভব না। এটি দীর্ঘ একটা প্রক্রিয়ার বিষয়, সময়ের বিষয়। তো এটি তো একটি দীর্ঘ সময় নিয়ে এটি হয়েছে। এগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং ভবিষ্যতে এগুলোর রোধ করা না হলে শহর তো এমনিতেই শহর একেবারে শেষ। তো কুমিল্লা শহরটি এখন একরকম আইসিইউতে আছে। এটি আর কিছুদিন পরে লাইফ সাপোর্টে যাবে। সকল প্রকার অনিয়ম রোধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহাদাত নিশাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।